নিজের ভালোবাসাকে পেতে বলরাম মরিয়া হয়ে উঠেছে, তাই তো? হাঁটু গেড়ে প্রপোজ করলো নন্দিনীকে। ওদিকে গৌরবের সঙ্গে হাতাহাতি লড়াই বলরামের। এদিকে পরশুরাম সমস্ত তথ্য ফাইল কর্ণচাট্টার্যের অফিসে টোটেনে গিয়ে জোগাড় করে। তাই তো মরণ ফাঁদ পরশুরাম সকলের জন্য তৈরি করে ফেলেছে। একের পর এক সকলকে পানিশমেন্ট দেবে। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে। এদিকে দরজার আড়াল থেকে বলরাম নন্দিনী গৌরবের গোপন কথা শুনে নেয়। ওদিকে গৌরব নন্দিনীকে ফাঁসানোর জন্য উঠে পড়ে লেগেছে। তাই তো নন্দিনীকে আজকে আই লাভ ইউ বলে। এদিকে নন্দিনীও গৌরবকে ভীষণই ভালোবেসে আই লাভ ইউ বলতেই মনে আঘাত লাগে বলরামের। এদিকে নন্দিনী ফোনটা রেখে দিয়ে দরজার দিকে তাকাতেই বলরাম ওখান থেকে চলে যায়। নন্দিনীর মনে হলো যেন দরজার পাশে দাঁড়িয়ে কেউ যেন তাদের কথা শুনছিল। ঠিক তখনই নন্দিনী চিৎকার করে বলে, কে ওখানে? কে ওখানে বোধহয় ছিল। এদিকে পিকো বলে ওঠে, কে ছিল ওখানে বড় মাসি? নন্দিনী বলে, আমি জানি না কে ওখানে ছিল। পাশ থেকে লাট্টু বলে ওঠে, আমি দেখেছি বড় মাসি, ওখানে বলরাম আঙ্কেল ছিল, সব কথাগুলো শুনছিল। এদিকে নন্দিনীর পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে, কারণ বলরাম সোনার নেকলেসটা নন্দিনীর গলাতে পরিয়ে দিয়েছিল। ওদিকে টটিনি জানিয়ে দেয় যে, দিদি তুই তো একটা মেয়ে, বলরাম দার চোখের ভাষা তুই কি বুঝতে পারিনিস কি লেখা ছিল? পুরনো স্মৃতিগুলো মনে পড়তেই নন্দিনী ভীষণই চিন্তিত হয়ে পড়ে। তবে কি করবে এবার? গৌরবকে বিয়ে করবে নাকি বলরামকে? ওদিকে টটিনি মার্কেট যাবার নাম করে কর্ণ চ্যাটার্জির অফিসে গিয়ে সমস্ত ফাইলপত্র নিজের হাতে নিয়ে নেয়। ঠিক তখনই কর্ণ চ্যাটার্জির সন্দেহজনক অফিসে এসে হাজির হয়। লিফট বন্ধ থাকায় সিঁড়ি দিয়ে উঠে অফিসের গেটের সামনে প্রবেশ করতেই বুঝতে পারে চেম্বারের ভেতরে কেউ একজন আছে, কারণ তারা জুতোর আওয়াজ পাচ্ছে। ওদিকে টটিনির বুকে যেন ভয় ধরাশে পড়ে যাবে না তো। তবে কি নন্দিনীর স্মৃতিতে সিঁদুর পরালো বলরাম? পরশুরাম সিরিয়াল আজকের পর্বে একেবারেই অন্যরকম হতে চলেছে। নন্দিনীর স্মৃতিতে সিঁদুর পরালো কি বলরাম? পরশুরাম সিরিয়ালের আজকের এপিসোডে একেবারেই অন্যরকম হতে চলেছে। এবার কি বলরাম নন্দিনীকে সিঁদুর পরাতে চলেছে? মিস করবেন না পরশুরাম ধারাবাহিকের আগামী এপিসোডগুলো। একদিকে তো পরশুরাম সমস্ত অপমান ভুলে গিয়ে এদিকে ফাইলপত্র খুঁজে সকলকে পানিশমেন্ট দেওয়ার জন্য তৈরি হচ্ছে। অন্যদিকে বলরাম নন্দিনীর বিয়ে আপনাদের কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ।